আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ভিডিওতে একটা এসটিএমএল টেবিলের গুরুত্বপূর্ণ দুটো বিষয় থাকে। বর্তমান যে তোমার পরীক্ষা টেবিলগুলো থাকে সেখানে দেখবা ম্যাক্সিমাম টেবিলে তোমার ইমেজ দেওয়া আছে, আর রিসেন্টলি তোমার টেবিলের কোনো একটা অবজেক্টে অথবা কোনো একটা টেক্সটে লিঙ্ক করা থাকে, অর্থাৎ ওই লিঙ্কে ক্লিক করলে পার্টিকুলার কোনো একটা ওয়েবসাইটে যাবে অথবা পার্টিকুলার কোনো একটা অ্যাড্রেসে চলে যাবে আর কি, তাই তো। তো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের টেবিলে মোস্ট প্রবাবলি তোমার ইমেজ এবং লিঙ্ক থাকতে পারে, কারণ ডে বাই ডে তোমাদের কোশ্চেন প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে। এবং লাস্ট রাজশাহী বোর্ড 2019 সালে এরকম একটা কোশ্চেন ছিল যে একটা বইয়ের ছবি দেওয়া ছিল অথবা বুক লেখা ছিল, বুকে ক্লিক করলে book.com ওয়েবসাইটে যাবে, তাই না। তো আমরা এখানে দেখব যে মনে করো যদি কেউ গুগলে ক্লিক করে google.com-এ যাবে, আর একটা rose.png আছে, তো আমরা একটা HTML টেবিল তৈরি করব যেখানে এই ছবিটা প্রদর্শন করব আর কি। তাহলে চলো আমরা শুরু করে দেই, এবং এটা খুব মনোযোগ দিয়ে দেখবা, যদি এই ধরনের টেবিল আসে যেন তুমি করতে পারো আর কি। আচ্ছা, তাহলে আমরা চলো কি করি, যেহেতু এটা একটা HTML টেবিল, তাহলে HTML সিনট্যাক্স অনুযায়ী লিখবো। শুরু করব কি দ্বারা? HTML দ্বারা। তাহলে শেষ হবে কি দ্বারা? /HTML দ্বারা, তাই তো। আচ্ছা, /HTML দ্বারা আমরা শেষ করলাম। আচ্ছা, তারপরে আমরা হেড নিলে নিতে পারতাম, নাহলে ডাইরেক্ট আমরা কি নিতে পারি? বডি নিতে পারি। বডি দ্বারা শুরু করব, দেন স্ল্যাশ হচ্ছে কি? স্ল্যাশ হচ্ছে বডি দিলাম। ওকে, এবার দেখো আমরা যেটা করব, এই টেবিলের মধ্যে একটাই মাত্র রো আছে, তাহলে আমি টিয়ার হবে কটা? একটা। তাহলে আমি শুরু করে দিই, দেন হচ্ছে মনে করো টিয়ার নিলাম, এই সবগুলো হচ্ছে ডাটা, কারণ এখানে কোনো হেডলাইন নেই, তাহলে আমি টিডি নিলাম, তাই তো। আচ্ছা, টিডিতে কোনো স্প্যান হয়নি। এখন এখানে কি আছে? এখানে একটা ইমেজ ট্যাগ আছে। তোমরা জানো ইমেজ ট্যাগ কীভাবে লিখতে হয়, আমি এখানে যদি লিখে দেখাই। ইমেজ ট্যাগ নর্মালি লিখতে হয় কি দিয়ে? IMG দিয়ে, তারপর ইমেজের একটা সোর্স থাকে এসআরসি মনে করো তোমার হচ্ছে কত। আচ্ছা, আমি তোমাদের একটা টেবিলে একটা কারেকশন করে দিই, যেটা এভাবে যদি থাকে যেন তুমি করতে পারো। ইমেজে মনে করো এরকম কিছু লেখা আছে, সেটা হচ্ছে 20 ইন্টু হচ্ছে 30, এভাবে যদি লেখা থাকে তাহলে তুমি কি করবা? 20-30 যারা বোঝায়, এই প্রথমটা হবে তোমার W, পরেরটা হচ্ছে কত? H, অর্থাৎ প্রথমটা হচ্ছে তার ইমেজের উইড বা প্রশস্ততা, আর হাইট মানে হচ্ছে উচ্চতা। তাহলে আমরা ইমেজে কী কী জিনিস থাকতে পারে? এসআরসি থাকবে। আমরা এসআরসিতে কী দেওয়া আছে? এসআরসি মানে হচ্ছে ইমেজের সোর্স, তাই না। তো দেখো এখানে ইমেজের সোর্সে কী দেওয়া আছে? rose.png। তাহলে আমার এসআরসিতে লিখে দিব rose.png, তাই তো। আচ্ছা, rose.png দিয়ে দিলাম। আরেকটা ট্যাগ আমরা লিখি সাধারণত, সেটাকে বলা হচ্ছে ALT মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। অল্টারনেটিভ টেক্সট মানে কি? কোনো কারণে যদি আমার ইমেজটা ওয়েবসাইটে বা টেবিলে শো না করে, তাহলে কোনো একটা টেক্সট শো করবে বা লেখা শো করবে, এর জন্য এটাকে বলে ALTতে আমি মনে করো কী দেবো? এটা রোজ ছিল, তাই না। তাহলে মনে করো আমি লিখে দিব হচ্ছে রোজ পিকচার, বা তো শুধুমাত্র রোজ লিখে দিলাম, তাই না। আচ্ছা, আরও কি আছে দেখো, এইখানে একটা উইড আছে আর একটা কী আছে? হাইট আছে। তাহলে যদি সবসময় এরকম থাকে, মনে করো তোমার 50 ইন্টু 300 থাকলো বা 30 থাকলো, তাহলে তুমি কি করবা? এটা যখনই এরকম একটা স্ট্রাকচারে থাকবে, তাহলে আমি বলে দিব এটা হচ্ছে W/H ফরম্যাটে থাকবে, অর্থাৎ প্রথমটা উইড, পরেরটা হচ্ছে হাইট, তাই না। তাহলে আমরা কি করে দিব? তাহলে হচ্ছে উইড দিলাম হচ্ছে কত দেওয়া আছে এখানে? 20, তাই না। অথবা যদি পিক্সেল দেওয়া থাকতে পারে, তাহলে আমরা কি দিব? 20 পিক্সেল দিব। তারপরে কি আছে? হাইট HEIGST ইকুয়াল টু কত দিব? হাইট দেওয়া আছে তোমার হচ্ছে কত? 30। তাহলে আমি যদি এই ট্যাগটা লিখে দেই, যেখানে লিখবো সেখানে ইমেজ শো করবে। যেহেতু এটা একটা ডাটার ভিতরে আছে, TD এর ভিতরে আছে, তাহলে সেম জিনিসটা কার ভিতরে দিব? TD এর ভিতরে দিব। তাহলে আমি TD দ্বারা শুরু করেছি, শুরু করার পর এই ইমেজ ট্যাগটা আমি ওখানে দিব। তাহলে আমি এখানে দিয়ে দেই, সেটা হচ্ছে IMG দিলাম, হচ্ছে SRC কি আছে? রোজ ডট হচ্ছে PNG, তারপরে কি আছে আমার? ALT আছে, ALT দিয়ে দিলাম। ALT দিয়ে আমি বলে দিলাম যে এখানে একটা রোজ আছে, অথবা রোজ পিকচার, যে রোজের একটা কি আছে? ছবি আছে, তাই না। তারপরে আমার কি আছে? উইড। আমার এখানে জায়গা আসতেছে না, আমি তার এই কারণে নিচে লিখতেছি। তোমরা অনেকেই কোশ্চেনটা আমাকে করে থাকো, যখন আমি অফলাইন বেসে আমার স্টুডেন্টদের টেবিল করাই বা HTML লিখি, ম্যাক্সিমাম কোশ্চেন থাকে যে স্যার যদি আমার এক লাইনে জায়গা না হয়, যদি আমার এক পেজে জায়গা না হয়, তাহলে কী করব? আমি তোমাদের বলি এখানে কোনো লিমিটেশন নেই, কোনো বাধা নেই। তোমার যদি এক লাইনে না হয় তুমি 3 লাইনে লেখো, কোনো সমস্যা নেই। এক পেজে না হলে তুমি 3 পেজে লেখো, তবুও কোনো সমস্যা নেই, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে আমি এখানে কাজ করতেছি, আমার এই লেখাগুলো তোমরা যখন লিখবা, জায়গা থাকলে তুমি এক লাইনে লিখে দিবা, আমি নিচে লিখতেছি, কারণ আমার জায়গা এখানে শর্ট দেখা যাচ্ছে, তাই তো। তাহলে রোজ পিকচার লিখে দিলে তুমি লিখতে পারো রোজ ইমেজ, অথবা শুধুমাত্র রোজেই লিখতে পারো, তাই না।
আচ্ছা, তারপরে কি দেওয়া আছে উইড, তাহলে আমরা লিখে দিই উইড দিলাম। উইড দেওয়া আছে কত, উইড দেওয়া আছে 20 পিক্সেল, আমরা পিক্সেল ইউজ করতে পারি কোশ্চেন যদি দেওয়া থাকে, না থাকলে আমরা লিখতে কোনো সমস্যা নেই, লেখাটা বেটার। তারপরে আমি দিলাম হচ্ছে হাইট, তাহলে হাইট কত দিয়েছি আমরা, হাইট দিয়েছি হচ্ছে 30 পিক্সেল। আচ্ছা, দেন এটা আমি শেষ করব, অর্থাৎ ইমেজ ট্যাগ তোমরা জানো ইমেজ ট্যাগ হচ্ছে এটা, এই যে IMG দিয়ে শেষ করতে হয়, তাই না? তাহলে এই ইমেজের ভিতরে এখানে তোমার অ্যাট্রিবিউটগুলো দিতে হয়। ইমেজের কী কী অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে SRC, আরটা হচ্ছে কি ALT, উইড, আরটা হচ্ছে কি হাইট। এখন তোমার এখান থেকে কী কী কোশ্চেন আমি তোমাদের একটু বলি। তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেখো কী কী জায়গা থেকে এসেছিল। একবার এসেছিল SRC এর পূর্ণরূপ কি, SRC এর পূর্ণরূপ হচ্ছে সোর্স। আবার ALT এর পূর্ণরূপ কি, অল্টারনেটিভ টেক্সট। আবার একটা কোশ্চেন এখান থেকে এসেছিল, কোনো কারণে যদি আমার এই SRCটা কাজ না করে কে কাজ করবে, ALT কাজ করবে, অর্থাৎ ইমেজের জায়গায় একটা লেখা শো করবে। তা আবার একটা কোশ্চেন আসছিল, এই HTML যে অনেকগুলো অ্যাট্রিবিউট দেখলাম, যে SRC, ALT, উইড এবং হাইট, এই চারটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? এই চারটার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে SRC, কারণ কোনো কারণে যদি ইমেজেই শো না করে, তা তুমি হাইট দিবা কাকে, তুমি তাকে উইড দিয়ে কি করবা, অথবা তুমি অল্টারনেটিভ টেক্সট দেখানো তো তোমার উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্য হচ্ছে ছবি দেখানো। তো ছবি যদি তোমার না থাকে, তাহলে বাকি জিনিসটা কি কাজে লাগবে, অতটা গুরুত্বপূর্ণ না। সেক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই SRCটা খুব গুরুত্বপূর্ণ, SRCটা আমাকে দিতেই হবে, তাই না? আচ্ছা, তাহলে আমার এটার কাজ শেষ। এবার দেখো, এবার বলছে google.com-এ ক্লিক কর, গুগলে ক্লিক করলে কোথায় যাবা, google.com-এ যাবো, অর্থাৎ google.com নামক একটা পেজে তুমি চলে যাবা, তাই তো? তাহলে আমরা এক কাজ করি, এই google.com-কে কীভাবে হাইপারলিঙ্ক কীভাবে কাজ করে এটা আগে আমি তোমাদের একটু এখানে দেখাই দিই, তাহলে তোমরা যেন করতে পারো। দেখো, নর্মালি লিঙ্কটা কীভাবে কাজ করে, এ দ্বারা শুরু করি /a দ্বারা শেষ করি, তাই না? আচ্ছা, এইখানে মূলত আমার কন্টেন্টটা এলিমেন্টটা থাকে। মনে করো এখানে আমি গুগল লিখে দিলাম। আচ্ছা, এখানে গুগল লিখে দিলে কি গুগলে যাবে? যাবে না, কারণ আমাকে একটা রেফারেন্স দিতে হবে, যে আমি এই জায়গায় ক্লিক করলে কোথায় যাব তার একটা রেফারেন্স দিতে হবে। তাহলে রেফারেন্স কীভাবে দেয়? তাহলে রেফারেন্স দিতে হয় HREF, মানে হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স, তাই তো? দেন আমি এখানে ক্লিক করলে কোথায় যেতে চাই, আমি যেতে চাই HTTP, বা তুমি S দিতে পারো, clone/www.google.com। আচ্ছা, google.com জায়গা হচ্ছে না, তুমি এখানে google.com দিয়ে দাও, অবশ্যই এখানে কোটেশন শুরু হবে। আর এই জায়গায় তুমি এ শুরু করছো, এই জায়গায় অ্যাঙ্গেলটা শেষ হবে, এটা হচ্ছে তোমার মাঝখানে থাকবে কন্টেন্ট। অর্থাৎ এখানে যদি তোমার দেওয়া থাকে, মনে করো বুক ক্লিক করবা, তাহলে এখানে থাকবে, এখানে আমি লিখে দেবো গুগলের পরিবর্তে লিখে দেবো কি বুক, আর এখানে লিখে দেবো কি book.png, book.jpg, সরি png-jpg না, এটা হচ্ছে book.com। অথবা তোমার যদি থাকে যে educationboard.com, এটা কোশ্চেন এসেছিল তোমাদের, যে বোর্ড কথাটাতে ক্লিক করলে www.x-education-board-এ যাবে। তাহলে আমরা কি করব, এইখানে মনে করো আমি বোর্ড লিখবো, এখানে লিখে দিব যে লিঙ্ক, উদ্দীপকে যে লিঙ্কটা দেওয়া আছে। তাহলে এখানে আমি এই জিনিসটা আমি এখানে করে দেখাচ্ছি। তাহলে আমি এই যে TD শুরু করেছিলাম না, এইখানে আমি /TD দিব, তাই তো? আচ্ছা, এবার আমরা কাজ করব, পরের যে TD আছে এই TDর কথা বলছি। তাহলে আমি এ দ্বারা শুরু করব, লিঙ্ক দিব HREF, ইকুয়াল দিয়ে লিখবো কি HTTPS www, আচ্ছা এস তুমি দিতে পারো, না দিলে কোনো সমস্যা নাই, বাট দেওয়াটা বেটার, www.google.com, google.com দিয়ে দিলাম। দেন এই যে অ্যাঙ্গেল শুরু করেছিল না, লেস, অর্থাৎ এই যে এইটা আমরা শেষ করলাম, এই যে এখানে এ দ্বারা শুরু করলাম, অর্থাৎ লেস দেন গ্রেটার দেন দিয়ে দিলাম, তবে এ শেষ করলাম। এখন কোথায় ক্লিক করবে সে? গুগলে ক্লিক করবে। তাহলে আমি এখানে লিখে দিব গুগল, তাই না? এই যে আমার তারপর ডট দিয়ে /a দিয়ে শেষ করতে হয় না, আমি এইখানে তো HRF দিয়ে দিলাম, এইখানে দিব কোথায় ক্লিক করব সেটা দিয়ে দিব এবং এটা শেষ করে দিব। তাহলে আমি এখানে / a শেষ করব। দেখো, এখন এই যে আমরা TD শুরু করেছিলাম না, আমি TDটা এখানেও দিতে পারতাম, অথবা তুমি নিচেও দিতে পারো /TD। তাহলে দেখো, আমি যে এইখানে TD শুরু করেছি, এইখানে TD শেষ করেছি, মাঝখানে আমি এইটা হচ্ছে আমার ইমেজ ট্যাগ, তাই না? আবার এই যে TD এখানে শুরু করেছো, এইখানে TD শেষ করেছো, তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমার কি লিঙ্ক ট্যাগ বা হাইপার লিঙ্ক ট্যাগ। তো লিঙ্ক ট্যাগ থেকে তোমার যে কোশ্চেনটা আসে যে HRF এর পূর্ণরূপ কি, আর HTTP অথবা HTTPS, এটার মধ্যে ডিফারেন্সটা কি? HTTP মানে নর্মালি হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, তোমরা এটা জানো।
তাহলে এস থাকলে ওটাকে বলে কি সিকিউর। অর্থাৎ তুমি যখন কিছু কিছু ওয়েবসাইটে দেখবা তোমাকে বলে দিস ওয়েবসাইট ইজ নট সিকিউর, এটা তোমার কাছ থেকে তোমার ডাটা চুরি করতে পারে বা এটা সেভ না, এই কথা বলে তোমাকে নোটিফিকেশন দেয় বা একটা ইরোর দেখায়, তার মানে ওই ওয়েবসাইটটা হচ্ছে সিকিউর না। আবার যে ওয়েবসাইটগুলো সিকিউর দেখবা এরকম একটা তালা দেওয়া থাকে আর কি, তার মানে এই ওয়েবসাইটটা হাই সিকিউর বা এখানে তোমার ডাটা লস হওয়ার চান্স নাই, বাট এটা একটা জাস্ট প্লাগ ইন দিয়ে করা যায়, যাকে ওটার আলাদা টার্ম। তো আমি ওইদিকে যাচ্ছি না, তার জাস্ট শুধু তোমাকে যেটা বোঝাতে যাচ্ছি। এবং পরীক্ষায় যেটা এসেছিল যে HTTPS এ এস কি নির্দেশ করে, তাহলে এস হচ্ছে সিকিউর বা হচ্ছে সিকিউরিটি। তো এখন মেইন বিষয়টাতে আসা যাক। তোমাদের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে বিগত সালের কোশ্চেনগুলো অথবা তোমাদের টেস্ট পেপার থেকে যে জিনিসগুলো আসার চান্স বেশি বা যেগুলো তোমাদের কাছে একটু কঠিন লাগে এই জিনিসগুলো ব্যাখ্যা করার ট্রাই করবো এবং আরও ভিডিও তৈরি করবো এর উপরেই। তোমরা পারলে আমাকে একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানায় দাও কোন জায়গাগুলোতে তোমাদের বেশি সমস্যা হয় বা তোমাদের পরীক্ষায় কনফিউজ থাকো যে অ্যান্সারটা কীভাবে করবো, আমি তার উপর ভিডিও বানাবো। অথবা কোনো টেস্ট পেপার থাকলে তার ছবি তুলে আমাকে পাঠায় দিও, বলতে পারো যে স্যার আমি এটার সলিউশন চাচ্ছি। তাহলে এভাবে আমরা তোমাদের আইসিটিটাকে যে ভীতিটা আছে যেন আমরা কাটাতে পারি, তো সেই চেষ্টা করব। তো ঠিক আছে, তাহলে আমাকে কমেন্ট করে জানাই দিও। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।